এটাই সবচেয়ে আমার কাছে ইজি লাগে। এখন বিই দেখো, বিই এর স্লোপটা কি হবে? y1 মাইনাস ওয়ান ডিভাইড বাই x1 মাইনাস থ্রি না? বিই আর হচ্ছে বিই কার সাথে পারপেন্ডিকুলার? এসি এসি। এসি স্লোপ কি হবে? 4 মাইনাস 5 ডিভাইড বাই হচ্ছে কি 8 মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস 1। এটা করলে সবচেয়ে ইজি এটাই হবে, কারণ এই দুটো সলভ করলে ডাইরেক্টলি অর্থ সেন্টার পেয়ে যাবে। দুটো কন্ডিশন আসতেছে। করো তোমরা একটু লেখো, এখান থেকে একটা ইকুয়েশন আসবে, এবারে দুটো সলভ করো। এটা লেখার আগে দেখো আমি ওটা শেষ করে দিই। এখন তোমরা হচ্ছে যে তোমাদের যে সি বের করা, ইনফ্যাক্ট সি যেটা আছে দেখো, সি এরটা যেখানে সি বের করতে হবে ওটাও কিন্তু এটাকে এক্স ওয়াই ওয়ান ধরে এই সেম কনসেপ্টে করা যাবে। কিভাবে করা যাবে দেখো, এডি তারপরে বিই এরপর হচ্ছে কি সি এফ, অর্থ সেন্টার দেওয়া আছে না? তাহলে এখানে এবি এর স্লোপ আর হচ্ছে কি সি এফ এর স্লোপ, এই দুটো মাল্টিপ্লাই করে কি মাইনাস ওয়ান, এটা একটা কন্ডিশন। এবি এর স্লোপ বের করা যাবে, এ আর বি কিন্তু দেওয়া আছে, যাবে। তো সি এফ দিয়ে শুধু আননোন আসবে, সি এফ দিয়ে কি আসবে? আবার আবার দিতে পারি বাকি যে দুটো অর্থাৎ বিসি আর হচ্ছে হলো এডি, এই দুটো স্লোপ মাল্টিপ্লাই করে মাইনাস ওয়ান। এই দুটোর মধ্যে আননোন কোনটা? এডি আর নোন নাই, ও কি দেওয়া আছে, অর্থ সেন্টার দেওয়া আছে। তার মানে শুধু বিসি, বিসি থেকে এক্স ওয়ান ওয়াই, তার মানে এই দুটো ইকুয়েশন সলভ করলে আমরা এক্স ওয়ান ওয়াই পাবো। এটাও বাসাতে করে নিয়ে আসবো এই প্রসেসে। হ্যাঁ, স্লোপ দিয়ে সবচেয়ে ইজি, দুইটাই করা যায়। এটা আগে লেখো, লিখে ওটুকু লিখে নিয়ে বাসা থেকে করে নিয়ে আসবো। হুম, হ্যাঁ। না বুঝতেছো, তুমি চলে চলে সেটা চলে যাও, হ্যাঁ। তোমার যেহেতু ওই সিটের সমস্যা, তো এটা তোমাকে বলতে হবে না, প্রতিদিন হচ্ছে হলো সার্বজনীন ভাবে, হ্যাঁ দুইজনে একসাথে চলে যাবে, সমস্যা নেই। দেখো আগে যা হয়ে গেছে হয়ে গেছে, হ্যাঁ সবাই এখন থেকে সিরিয়াস হয়ে পড়াশোনা করো, কারণ এখন তো আর আসলে 19 এর মতো না, কারণ ফার্স্ট ইয়ার শেষ হয়ে গেলে কি আবার রিভিশন দিবা? কি আর শেষ হলে কি হবে? সেকেন্ড ইয়ার ধরতে হবে। তোমার কি এখন তোমাদের কোন মাস? ফেব্রুয়ারি। আগামী বছরে তো পরীক্ষা দিবে, এখনো কিন্তু ফার্স্ট ইয়ারের অর্ধেকের পুরোটা মনে হয় শেষ হয়নি, তো অর্ধেক বাকি, তারপরে সেকেন্ড ইয়ার পুরোটা বাকি আছে। তো সিরিয়াস হও, মজা আনন্দ ভালো ভার্সিটিতে চান্স পেলে করতে পারবে, ঠিক আছে? এখন যেমন কলেজে ঢুকলে কি হয়, আর বের হওয়া যায় না। ভার্সিটিতে গেলে কি হবে, তোমার দুইটা ক্লাস মাঝখানে গিয়ে বের করে তুমি হলে গিয়ে ঘুমাও বা ক্যাফেটেরিয়ায় খেলাধুলা করো, কেউ তোমার কিছু বলবে না, ঘুরে ফিরে আবার ক্লাস এসে ক্লাস করবে। তো ভার্সিটির মজা একটা। না মানে তোমার মনে করো তো টানা ক্লাস, মনে করো 8টা থেকে 11টা ক্লাস, এরপরে তোমার বিকেল আড়াইটা লেন, তো তার মানে তুমি 11টা চলে যেতে পারবে, চলে গিয়ে খাওয়া দাওয়া সব কিছু করতে পারবে, খেলাধুলা করতে পারবে, অনেক কিছু ফ্রিডম আছে। সপ্তাহে দুদিন তো ছুটি আছে। আবার এক একটা পরীক্ষা হওয়ার পরে আবার তোমাদের যেমন হয় কি, পরীক্ষা হলে আবার কলেজ শুরু হয়, ওখানে আবার কি হয়, সেমিস্টারের পরে এক সপ্তাহ বা 2 সপ্তাহ ব্রেক দেয়, তুমি অনেকে দেশের বাইরে ঘুরতে যায়, ঘুরতে যায়। ভার্সিটি লাইফে আলাদা একটা ইয়ে আছে, হালাল বিনোদন গ্রহণ করার সুযোগ আছে। তোমরা এই যে 76, 77, 8 একটু লিখে রাখো, এই তিনটা ট্রাই করো, না পারলে সমস্যা নেই, তবে তোমাদের পারতে পারো 76, 7, 8 পর্যন্ত। হুম, আর এর আগে যতগুলো ছিল এ দেখি এর মধ্যে কোনো ম্যাথের সমস্যা আছে